আচ্ছা, তোমাদের কি কখনো কোনো ডাউট এসেছে যে তোমরা একটা ফার্মাসি কলেজকে কিভাবে চুজ করবে? মানে একটা ধরো ওয়েস্ট বেঙ্গলে অনেকগুলো ফার্মাসি কলেজ আছে, তো তাদের মধ্যে কি এমন জিনিস দেখবে বা কোন এমন ফিচার্স দেখবে ওই কলেজগুলোর মধ্যে যেটা তোমাদেরকে পরে ভবিষ্যতেও সাহায্য করবে, প্লাস তোমরা ভালো কলেজে ভর্তি হতে পারবে নিজেদের ডিসিশন অনুযায়ী। ঠিক আছে? তো আজকের ভিডিওতে এটাই আমি আলোচনা করব তোমাদের সাথে। একটা ছোট্ট একটা ভিডিও হতে চলেছে যেখানে তোমাদেরকে বলবো আমি যে কোন কোন ফিচার্স গুলো তোমরা এখানে দেখবে। ঠিক আছে? যে একটা ভালো ফার্মাসি কলেজের জন্য যেটা তোমরা ভবিষ্যতে তোমরা ওই কলেজ থেকে ফার্মাসি পার্সিউ করতে পারবে। ঠিক আছে? তো কিছু পয়েন্টস আছে যেগুলো আমি তোমাদের ডিটেলে ডিসকাস করব এই ভিডিওতে। তো ভিডিওটাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখো। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ফার্মাসি রিলেটেড এবং ডব্লিউবিজি রিলেটেড আপডেট পাওয়ার জন্য। ঠিক আছে? তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। তো দেখো তোমাদের যে একটা ফার্মাসি কলেজকে কিভাবে আমরা সিলেক্ট করব। ঠিক আছে? একটা ভালো ফার্মাসি কলেজকে কিভাবে সিলেক্ট করব। ঠিক আছে? তো সাপোজ দেখো তোমাদের কিছু পয়েন্ট খেয়াল করতে হবে কোনো একটা ফার্মাসি কলেজকে সিলেক্ট করার জন্য। প্রথম পয়েন্ট হচ্ছে তোমাদের যে অ্যাপ্রুভাল। ঠিক আছে? অ্যাপ্রুভাল মানে কি? তোমাদের যে কলেজটি ওটা ফার্মাসি পড়ানোর জন্য অ্যাপ্রুভাল পেয়েছে কিনা, মানে অ্যাপ্রুভাল বলছে হায়ার অথরিটি থেকে পারমিশন আছে কিনা যে ফার্মাসি পড়ানোর জন্য। হায়ার অথরিটি কারা আছে? পিসিআই, ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া, যেটা তোমরা যদি জানো না এটা হচ্ছে পিসিআই মানে হচ্ছে তোমাদের ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া, যেটা তোমাদের ইন্ডিয়ার সমস্ত ফার্মাসি কলেজকে পারমিশন দেয় ফার্মাসি কন্ডাক্ট করানোর জন্য, মানে ওটা হচ্ছে রেগুলেটরি বডি। ঠিক আছে? ফার্মাসির। আর এটা হচ্ছে এআইসিটি, অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন, যেটা হচ্ছে টেকনিক্যাল এডুকেশনের জন্য যে পারমিশনটা দেওয়া হয়, যেহেতু ফার্মাসি একটি টেকনিক্যাল কোর্স। ঠিক আছে? তো তার জন্য টেকনিক্যাল এডুকেশনের মানে পারমিশন অবশ্যই থাকা দরকার। তো এটা অনেক ক্ষেত্রে অনেক কলেজে হয়তো এটা নাও থাকতে পারে, কিন্তু এটা থাকলে মোস্ট প্রিফারেবল কলেজটি। নাও থাকতে পারে, বাট এটা থাকতেই হবে। ঠিক আছে? পিসিআই অ্যাপ্রুভড কলেজটা থাকতেই হবে। এটা নাও থাকলে চলবে, কিন্তু এইটা যেন থাকে। পিসিআই অ্যাপ্রুভড কলেজ যাতে মোস্ট ম্যান্ডেটরি, এটা না থাকলে কলেজটির কোনো পারমিশন নেই ফার্মাসি পড়ানোর। ঠিক আছে? তো পিসিআই অ্যাপ্রুভাল থাকতে হবে, প্লাস এআইসিটি অ্যাপ্রুভাল থাকলে অবশ্যই খুব ভালো। এআইসিটি অ্যাপ্রুভাল অনেক কলেজে থাকে না, তো এটা দেখে নেবে। যদি এটা তোমরা যদি পাচ্ছ যে পিসিআই প্লাস এআইসিটি অ্যাপ্রুভ, তাহলে এটা মোস্ট প্রিফারেবল। ঠিক আছে? দুটো কলেজ যদি অ্যাপ্রুভ থাকে হলো, এটা হচ্ছে অ্যাপ্রুভালের পয়েন্ট। নেক্সট তোমরা যাবো এফিলিয়েশন। ঠিক আছে? এফিলিয়েশন মিনস যদি তোমাদের কোনো একটা কলেজ যদি থাকবে অবশ্যই, তো কলেজটি কোনো একটা ইউনিভার্সিটির আন্ডারে থাকবে। ঠিক আছে? তো ওয়েস্ট বেঙ্গলে আমি এখানে ম্যাকআউট ইউনিভার্সিটির নাম লিখেছি, তোমরা অবশ্যই শুনে থাকবে ম্যাকআউট ইউনিভার্সিটির নাম। যদি না শুনে থাকো, এটা হচ্ছে একটি ইউনিভার্সিটি, মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অ্যান্ড টেকনোলজি, যেটা তোমাদের ওই কলকাতা বা হরিণঘাটা যেখানে অবস্থিত। ঠিক আছে? এই ইউনিভার্সিটিটি মোস্ট অফ দ্য কলেজ মানে ফার্মাসির যে সমস্ত কলেজগুলো আছে ওয়েস্ট বেঙ্গলের 90% কলেজ এই ইউনিভার্সিটির আন্ডারে আছে, মানে অ্যাফিলিয়েটেড আছে এই ইউনিভার্সিটির থেকে। ঠিক আছে? তো এই ইউনিভার্সিটি টোটাল কলেজগুলোকে চালনা করে। তো এরকম হচ্ছে, এটা হচ্ছে অ্যাফিলিয়েশন, মানে কোনো একটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজটি আছে, এটাকে বলা যায় অ্যাফিলিয়েশন। অ্যাফিলিয়েশনও দেখবে কোন ইউনিভার্সিটির আন্ডারে আছে, ওই ইউনিভার্সিটিটা কেমন কেমন কি পরীক্ষা মানে তোমাদের শেডিউল করছে এডুকেশনের জন্য ফার্মাসির, তো সেটা তোমাদের দেখতে হবে। ঠিক আছে? নেক্সট তোমাদের যে পয়েন্টটা হচ্ছে আমি দিয়েছি, এটা হচ্ছে ল্যাবরেটরি। ঠিক আছে? কলেজ যখন চুজ করবে ওই কলেজে ভিজিট করে অথবা কলেজের যে কোনো যে জায়গা থেকে তোমরা ওর ল্যাবরেটরি গুলো দেখবে। ঠিক আছে? তো ইকুইপমেন্ট ঠিকঠাক আছে কিনা, সব রকম ইকুইপমেন্ট আছে কিনা, অথবা কোনো কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা, প্লাস তোমাদের ল্যাবরেটরির যে যারা ইনচার্জ আছে তোমাদের তাদের সাথেও কথা বলতে পারো যে কেমন ল্যাবরেটরি করানো হয়, এখানে প্র্যাকটিস করতে দেওয়া হয় নিজেদেরকে নাকি শুধু স্যার ম্যাডামরাই করান ল্যাবরেটরি। ঠিক আছে? তো এইসব জেনে ল্যাবরেটরি জিনিসটা তোমাদেরকে এখান থেকে জানতে হয়। মোস্ট অফ দ্য কলেজে যেহেতু ফার্মাসিয়ারি প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট, তো তোমাদের প্র্যাকটিক্যাল করতে হবে ল্যাবরেটরিতে, না হলে তোমরা কিছু শিখতে পারবে না। ঠিক আছে? তো হাতে যখন ল্যাবরেটরিতে প্র্যাকটিস করবে তখনই তোমরা জিনিসটাকে ভালোভাবে শিখতে পারবে। তো তার জন্য ল্যাবরেটরিটা ভালো হওয়া দরকার কলেজের। ঠিক আছে? তো এটা হচ্ছে ল্যাবরেটরি।
নেক্সট তোমাদের ফ্যাকাল্টি মেম্বার্স, যেটা তোমাদের স্যার ম্যাডামরা যে কলেজে আছেন ওনারা ওয়েল কোয়ালিফাইড কিনা এটা দেখতে হবে তোমাদের, মানে ভালো এক্সপিরিয়েন্স থাকার দরকার কলেজের যে স্যার ম্যাডামদের, তাহলে তোমাদের ভালোভাবে ওনারা পড়াতে পারবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে ফ্যাকাল্টি মেম্বার্সের পর তোমার দেখবে লাইব্রেরি, সেখানে তোমাদের লাইব্রেরি ফ্যাসিলিটিস আমাদের ওই কলেজে আছে কিনা, লাইব্রেরি ফ্যাসিলিটিদের বইয়ের সংখ্যা কত আছে, বই বা জার্নাল কিছু থাকা দরকার যেগুলো তোমাদের পরবর্তীতে পড়াশোনাতে হেল্প করতে পারবে। ঠিক আছে, তো বইয়ের অ্যাক্সেস তোমরা পাচ্ছ কিনা এইসব জিনিসগুলো তোমরা খেয়াল করবে। যদি তোমরা ইন্টারনেট থেকে বা কোথাও কলেজের ওয়েবসাইট থেকে এইসব ডিটেলস না পাও, তোমরা যদি ওই কলেজটাকেই চুজ করতে চাইছো, তাহলে তোমরা একবার কলেজে ভিজিট করে এই সব পয়েন্টগুলোকে লক্ষ্য রেখে একবার ভিজিট করে দেখে নিও। ঠিক আছে, তারপরে তোমাদের যেটা হচ্ছে এডুকেশন কোয়ালিটিস, এটা তোমরা কিভাবে দেখবে, বিগত স্টুডেন্টরা যারা আছে ওই কলেজ থেকে পাস আউট করেছে ওদের ফিডব্যাক মিনস ওদের যে যারা যারা কোন কোথায় এখন কোথাও আছে কিভাবে জানতে পারবে, ওই কলেজের ওয়েবসাইটে তোমরা স্টুডেন্টের চ্যাপ্টারে হয়তো দেখতে পাবে, মানে কলেজের ওয়েবসাইটে দেখতে পাবে যারা যেমন তোমাদের একটা এক্সাম হয় যেটা জিপ্যাড এক্সাম বলে। ঠিক আছে, জিপ্যাড হচ্ছে গ্র্যাজুয়েশন ফার্মাসি অ্যাপটিটিউড টেস্ট, এটা তোমাদের হায়ার স্টাডিজ করার জন্য এটা হচ্ছে অল ইন্ডিয়া এন্ট্রান্স টেস্ট। ঠিক আছে, তো এখানে জিপ্যাডে যদি ওই কলেজের জিপ্যাডে কেমন কি রেজাল্ট আছে, রেজাল্টের সম্বন্ধে তোমরা জানতে পারলে সেখান থেকে তোমাদের এডুকেশনের কোয়ালিটিও জানতে পারবে, সেখান থেকে তোমাদের ফ্যাকাল্টি মেম্বার্সেরও কোয়ালিটি জানতে পারবে তোমরা। ঠিক আছে, শুধুমাত্র জিপ্যাড রেজাল্টের কথা নয়, অন্যান্য সমস্ত যে এক্সামগুলো আছে সেখান থেকেও তোমাদের মানে কলেজের ওয়েবসাইটগুলোতে সেই সমস্ত স্টুডেন্টদের মানে ছবি দিয়ে মার্কস টার্কস দেওয়া থাকে যে এত নাম্বার পেয়ে কোয়ালিফাই করেছে বা এরকম কিছু দেওয়া থাকে, অথবা যারা যারা স্টুডেন্টরা হাই পোস্টে প্লেসড হয়ে আছে কোনো একটা এমএনসিতে, মানে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো যে ফার্মা কোম্পানিগুলো আছে সেগুলো তোমরা সেখান থেকেও তোমরা একটা ধারণা করতে পারবে হ্যাঁ কলেজটি কতটা ওয়েল কোয়ালিফাইড বা কোয়ালিটিস কেমন আছে এডুকেশনের জন্য, তোমরা সেখান থেকে দেখতে পারবে। ঠিক আছে, আরেকটা তারপরে তোমরা পয়েন্টটা দেখবে যে প্লেসমেন্ট। ঠিক আছে, প্লেসমেন্ট আমি কি শেষে রেখেছি কারণ হচ্ছে কি তোমাদের সমস্ত প্রায় প্রায় তোমাদের 95% কলেজগুলোতে সেম টাইপের প্লেসমেন্টই হয়ে থাকে। ঠিক আছে, প্লেসমেন্টের জন্য তোমার নিজেকেই দায়িত্ব নিতে হবে, তোমাদের মানে প্লেসমেন্টের দায়িত্ব তোমার নিজের। ঠিক আছে, তুমি যেভাবে তোমার স্কিলকে ডেভেলপ করবে, তুমি যেভাবে তোমার ইন্টারভিউ পারফর্ম করবে, তোমার প্লেসমেন্ট সেরকমই হবে। কিভাবে তুমি কিছু শিখছো, কিভাবে পড়াশোনা করছো তোমার উপর ডিপেন্ড করছে। কলেজ, হ্যাঁ কলেজ হেল্প করে প্লেসমেন্টের জন্য। কি করে হেল্প করে, ওটা হচ্ছে তোমাদের যে কলেজ তাদের মতো করে তোমাদের হচ্ছে সুযোগ করে দেয়, বিকজ তোমাদের যে কলেজের যে ক্যাম্পাসিং হয়, যখন ক্যাম্পাসিং মিনস যখন আমাদের কলেজের বিভিন্ন কোম্পানিরা আসে তোমাদের রিক্রুট করতে কোম্পানির জন্য, তো তখন কি হচ্ছে কলেজটা ওটা হেল্প করে দিচ্ছে, তোমাদেরকে কোম্পানি এনে দিচ্ছে কলেজ, এবার কোম্পানিতে যাওয়ার দায়িত্ব হচ্ছে তোমার। তো এটা হচ্ছে প্লেসমেন্টের একটা সিনারিও, যেটা বললাম প্রাইভেট কলেজগুলোতে প্রায় সেম টাইপেরই প্লেসমেন্ট হয়ে থাকে, হয়তো কম বেশি কিছু হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে প্লেসমেন্টের সিনারিও। তো প্লেসমেন্টের দিকে না না দেখে আমি বলবো এই সমস্ত এডুকেশন কোয়ালিটি, ফ্যাকাল্টিস, ল্যাবরেটরি, এই সমস্ত জিনিসগুলোকে দেখলে আশা করি তোমাদের প্লেসমেন্টটাও, এটা যদি ভালো হয় প্লেসমেন্টটাও ভালো হবে তোমাদের। ঠিক আছে, এটাই তোমাদের বলবো, এই কটা পয়েন্ট তোমাদের আছে। এর সাথে তোমরা হস্টেল ফ্যাসিলিটিস অথবা ডিস্টেন্স, তোমাদের বাড়ি থেকে ডিস্টেন্স কতটা ওটাও দেখতে পারো। হস্টেল ফ্যাসিলিটিস তোমরা যদি দূর থেকে কোনো কলেজকে চুজ করতে চাইছো, দূরে থেকো তোমরা, হয়তো দূর থেকে যাবে ওই কলেজে, তো তো সেখানে তোমরা হস্টেল ফ্যাসিলিটিস অথবা মেস ফ্যাসিলিটিস দেখতে পারো। মেস অবশ্যই পেয়ে যাবে, কোনো সব কলেজের পাশাপাশি মেস টেস পেয়ে যাবে থাকার জন্য, অথবা হোস্টেল ফ্যাসিলিটি যদি তোমরা দেখতে চাও তোমরা অবশ্যই দেখতে পারো। ঠিক আছে, তো ল্যাবরেটরি তাহলে হচ্ছে মেন পয়েন্ট যেগুলো হচ্ছে কি তোমাদের অ্যাপ্রুভাল দেখতেই হবে অবশ্যই। অ্যাফিলিয়েশন ছাড়াও ওটা ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারেই থাকে সব কলেজ প্রায়, তো তোমরা সেখানে তোমরা তবুও দেখে নিতে পারো। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ল্যাবরেটরি, এটা তোমাদের দেখতেই হবে, কারণ এখান থেকে তোমরা তোমাদের হাতে নাতে প্র্যাকটিস করলে তোমরা ফার্মাসির ব্যাপারটা বুঝতে পারবে। ঠিক আছে, তারপর তোমাদের ফ্যাসিলিটি মানে ফ্যাকাল্টিসের মধ্যে তোমরা অবশ্যই দেখবে, তার এডুকেশন কোয়ালিটি দেখলে তোমরা এটা অবশ্যই দেখতে পেরে যাবে। ঠিক আছে, এবারে একটা জিনিস বলি তোমাদের, ধরো একটা স্টুডেন্ট একটা ফার্মাসি কলেজে অ্যাডমিশন নিতে চাইছে, তো এবারে একটা ফার্মাসি কলেজের হয়তো তোমরা দেখতে পাচ্ছ একটা ফার্মাসি কলেজ আছে যেখানে শুধুমাত্র বি ফার্ম করানো হচ্ছে। ঠিক আছে, আর একটা ফার্মাসি কলেজ আছে যেখানে তোমাদের শুধুমাত্র মানে বি ফার্ম এর সাথে এম ফার্মও করানো হচ্ছে, তাহলে তখন তোমাদের প্রিফারেবল হবে হচ্ছে কি এই কলেজটা। কারণ বলছি তোমাদেরকে, যে কলেজে এম ফার্ম করানো হয় ওই কলেজের ল্যাবরেটরি ফ্যাসিলিটিস এর থেকে ভালো হয়। ঠিক আছে,
মানে যেহেতু এম ফার্মের জন্য একটু বেশি উন্নত মানের ইকুইপমেন্ট বলো বা কোনো ল্যাবরেটরি ফ্যাসিলিটি দরকার হয়, তার জন্য এটা যদি থাকে তোমাদের, তো বি ফার্ম স্টুডেন্টরাও ওইটা জিনিসটাকে মানে ইউজ করতে পারে, ঠিক আছে। তো তার জন্য কি হবে, তুমি যদি ভালো কোয়ালিটির কোনো ইকুইপমেন্ট বলো বা মেশিন বলো তোমরা যদি ইউজ করো, তাহলে এটা ভালো হবে নাকি তোমরা যদি বি ফার্ম শুধুমাত্র হলে ওটা ভালো হবে? সাপোজ ওটাই ভালো হবে, ঠিক আছে। ইউজুয়ালি বি ফার্ম প্লাস এম ফার্ম যেখানে আছে সেই কলেজটা বেশি প্রিফারেবল, ঠিক আছে। আমি বলছি না যেটা খারাপ বলে, বাট এখানে যেটা আছে এটা হচ্ছে বেশি প্রিফারেবল এর থেকে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমাদের একটা কলেজের সিলেকশন করার একটা প্রসেস, মানে আমি আমি যেটা ফলো করেছি তোমাদের ওটা বললাম, ঠিক আছে। তো অবশ্যই জিনিসটাকে মাথায় রেখে কাজ করবে। আর যদি তোমরা কোনো কলেজে চুজ করছো, তোমাদের অবশ্যই ওই আমি বলবো যে কলেজটাকে একবার ভিজিট করে এই সমস্ত পয়েন্টগুলোকে একটু দেখে নিও, বিশেষ করে ল্যাবরেটরি বলো, লাইব্রেরি, এই সমস্ত জিনিসগুলোকে একটু দেখে তারপরে কলেজে অ্যাডমিশন নিও, ঠিক আছে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, ঠিক আছে। টাটা।